সেই দিন উঠবে। আর কি হবে সেদিন? ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন, এবং সেখানে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্মুখে সবাই সারিবদ্ধ হয়ে লাইন ধরে সবাই একত্রিত হয়ে যাবে, সবাই একই জায়গাতে উপস্থিত হয়ে যাবে। সেটাকে বলা হয় হাসরের ময়দান। যেই দিন মানুষ কবর থেকে উঠবে, কিয়ামতের পরে ইসরাফিলের দ্বিতীয় বাঁশির ফুৎকারে যেই দিন মানুষ উঠবে, সেই দিন সবাই এক জায়গায় একত্রিত হবে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আচ্ছা বলেন তো, এই জমিন থাকবে না, সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, তারকা থাকবে না, গাছপালা থাকবে না, কিছুই থাকবে না, এই জমিনটা সমতল হয়ে যাবে। সেই দিন কি অন্ধকার হবে না? যে অন্ধকারে কোথায় যাবেন গো? সেই দিন অন্ধকারে কোথায় যাবেন? সেই দিন সেই রাজা বাদশার কোনো হুকুম চলবে না, সেই দিন রাজা বাদশার কোনো ক্ষমতা চলবে না, টাকাওয়ালার কোনো ক্ষমতা চলবে না, দৌলতওয়ালার কোনো ক্ষমতা চলবে না, আপনার কিনা পয়সাওয়ালার কোনো ক্ষমতা চলবে না, জমিওয়ালার কোনো ক্ষমতা চলবে না, শুধুমাত্র চলবে ইল্লা মাশা আল্লাহ। সেখানে শুধুমাত্র একমাত্র থাকবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র বিদ্যমান থাকবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। পৃথিবীর যত বড় বড় অট্টালিকাওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, জমিওয়ালা আর যত রাজা বাদশা আছে, সবাই সেদিন অসহায় হয়ে যাবে, তার কাছে কিছুই থাকবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন সম্পর্কে তিনি বলছেন, আপনার আমার অবস্থা কি হবে? সেই দিন আমি আর আপনি কি করব? অন্ধকারে কোথায় যাব? কোথায় কাকে খুঁজব? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, যে হাসরের ময়দান অন্ধকার হয়ে গেছে, সেখানে সূর্য নাই, সূর্যের আলো নাই, চন্দ্রের আলো নাই, তারকার আলো নাই, সেখানে শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বেনূরে রব্বিহা, সেই হাসরের ময়দানটা শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার নূরে, আল্লাহ তাবারক ওয়া তাআলার আলোতে আলোকিত হয়ে যাবে।